হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির টিক্কা রেসিপি। আমি এর আগেও আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি, কিন্তু সেটা আমি তাওয়াতে করেছিলাম, আর আজ আমি আপনাদেরকে ওটিজিতে করে দেখাবো। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমেই একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই। এখানে আমি 3 চা চামচ দই নিলাম। দইটা কিন্তু একদম জল ছাড়া নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ উঁচু করে তন্দুরি মশলা, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও আরেকটু কম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু ফুড কালার। এবার দিয়ে দিচ্ছি লেবু। এখানে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার সবটা উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার এই রেসিপির ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম, কিউব করে কাটা পেঁয়াজ আর লাল ক্যাপসিকাম। এবার এই সবগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায়। আমি চামচ দিয়ে এটাকে মাখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখাতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলোকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই মিশ্রণটিকে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। এবার মিশ্রণটা দেখুন অনেকটাই জমে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু সামান্য একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওটিজিতে যে শিকগুলো থাকে সেই শিকের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ গেঁথে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এবং তারপরে দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দের মতো সাজিয়ে নিতে পারেন। এবার আমি পনিরের একটা টুকরো ওর মধ্যে গেঁথে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ, তারপরে গ্রিন ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এবং একই রকমভাবে আবারও দিয়ে দেব পনির। ঠিক একই রকমভাবেই আমি কিন্তু স্টিকগুলো সাজিয়ে নেব। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের যদি কিছু বলার থাকে বা জানার থাকে বা আমার থেকে নতুন কোনো রেসিপি দেখার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক একই রকমভাবে আমি পরের স্টিকগুলোকেও সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দর মতো কিন্তু এগুলোকে সাজিয়ে নিতে পারেন। পনিরের স্টিকগুলো ওটিজিতে দেওয়ার আগে আমি এখানে 15 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এখানে আমি 200 টেম্পারেচার করেছি, দুটোই রড অন করে দিয়েছি, আর টাইমিংটা আমি এখানে 15 মিনিট দিয়েছি। এখানে আমার 15 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্টিকগুলোকে রেখে দেব। এক এক করে খুব আলতো হাতে স্টিকগুলো দিতে হবে, যেহেতু ওটিজিটা প্রিহিট ছিল, গরম আছে। খুব সাবধানে এগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। স্টিকগুলো খুব ভালোভাবে রাখা হয়ে গেছে। এবার আমি ওটিজির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। টেম্পারেচার আমি এখানে 200 দিয়েছি, দুটোই রড অন করে দিলাম, আর
আমি টাইমিংটা দিয়েছি এখানে 20 মিনিট। এবার আমরা 20 মিনিটের জন্য এটাকে কুক হতে রেখে দিলাম। 10 মিনিট পর ওটিজি ঢাকনাটা একটু খুলে দেব, দিয়ে এই স্টিকগুলোর ওপরে পনিরের মধ্যে আমি একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা তেলও ব্রাশ করে দিতে পারেন। ব্রাশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ওটিজিটা কিন্তু গরম, যাতে কোনো রকমভাবে হাতে ছ্যাঁকা না লেগে যায়। এবার আমরা আস্তে আস্তে করে এই স্টিকগুলো উল্টে দিচ্ছি, যাতে সব দিকটাই খুব ভালোভাবে কুক হয়ে যায়। সবটা স্টিক খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে এবং উল্টে দিয়েছি। এবার আবারও আমরা এটাকে ঢাকনাটাকে লাগিয়ে আরও 10 মিনিট কুক করে নেব। এই পনির টিক্কার রেসিপি তৈরি করা ভীষণ সহজ, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যদি আপনারা ওটিজিতে না করতে চান তাহলে আপনারা তাওয়াতেও করতে পারেন। আমি ওই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওপরে আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই ওখানে চেক করে নেবেন। আমার রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ওটিজিটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে। তাহলে আর দেরি না করে চটপট আপনারাও তৈরি করে ফেলুন এই পনির টিক্কার রেসিপিটা। আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্স। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করুন এটি গরম গরম কফি বা চায়ের সাথে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।